আর সব বিয়েতেই ভালোবাসা থাকে নাকি? আমি মিস্টার সেনের থেকে ভালোবাসা চাই না মৌরি। আমি জানি ভালোবাসার মানে কি। আমি ওকে যতটা ভালোবেসেছি তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি ও আমাকে ভালোবেসেছে। এই এক জীবনে এত ভালোবাসা কে বা পায় বলো তো? আমি শুধু ওকেই ভালোবাসি আর শুধু ওকেই ভালোবাসবো। আমার মনে ও ছাড়া যে আর কেউ নেই রঞ্জনা। ওর জায়গায় আর কেউ কোনোদিনও আসতে পারবে না। মৌরি, তুমি তো জানো রঞ্জনা, ও আমার জন্য কত কিছু করেছে। সেই তুলনায় আমি ওর জন্য কিছুই করতে পারিনি, কিচ্ছু না। আজ আমি যা, তা শুধুমাত্র ওরই জন্য। ও যদি আমাকে পলাশডাঙ্গা থেকে না নিয়ে আসতো তাহলে কি আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম? ও অনেক বড় মাপের মানুষ গো, ওর মন অনেক বড়। আমার বাড়ি, আমার বাবা মা, সবার জন্য ওর কত টান, কত ভালোবাসা। আর ওর এই বড় মনের জন্য আমি ওর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। না ময়ূরাক্ষী, না, ঋণ কেন হয়ে থাকবে? আমি যা করেছি সব নিজের জন্য করেছি, তোমাকে ভালোবাসি বলে করেছি। তবে বিনিময়ে আমি তো কিছু আশা করিনি, কিচ্ছু আশা করিনি। আমি তো ভাবতেই পারিনি যে তুমি আমাকে নিয়ে এত ভাবো। ভালোবাসি, খুব ভালোবাসি মৌরি। সারা জীবন ওকেই ভালোবাসবো। ভালো না বেশে যে আমি থাকতেই পারি না। এ মা, দেখেছো আমিও না, আমার বোধহয় মাথাটাই খারাপ হয়ে গেছে। কোথায় এখন আমি শুধু মিলিকে নিয়ে চিন্তা করব তা না, মিস্টার সেন এসব কথা শুনলে কি ভাববেন বলো তো? ছি ছি, আমি না একদম জাতা। একদম ঠিক বলেছ, আমি একেবারে জাতা। এখন সত্যি এসব কথা বলার সময় নয় ময়ূরাক্ষী, কিন্তু আজ বিশ্বাস করতে ইচ্ছা করছে যে তুমি আছো। ময়ূরাক্ষীকে ভালোবাসার প্রতিদান যে আমি কোনোদিন এভাবে পাবো, এতই যদি করুণা করো আমার উপর, আমার মেয়েটাকে ভুল করেছে, আমাদের মেয়েটাকে সুস্থ করে তোলো প্লিজ। পটলের দোরমা হয়ে গেছে দিদান। আর কি লেখা যায় বলো তো? ও পায়েস লিখেছো, পায়েস আমার একটা জিনিস তো ভুল হয়ে গেছে। কি হলো? ঝিঙে আলু পোস্ত লেখো এক্ষুনি।
নলিনীর ফেভারিট পাল্টে গেছে রিসেন্টলি তাই বুঝি? নলিনীর এখন ফেভারিট হচ্ছে টমেটো চাটনিতে আইসক্রিম। ইস, টমেটোর চাটনিতে আইসক্রিম। হয় হয়, তুমি কি বুঝবে মাই ডিয়ার? এরকম ক্রেভিংস হয়, শোনো না সবাই। রণ যখন হারে তখন আমার কি খেতে ইচ্ছে করতো জানো? কি তেতো, শুধু তেতো। তাই বলে ওই শোনো নিম পাতা দিয়ে ডাল, উচ্ছে দিয়ে ফুলকপি, নিদান উচ্ছের সাথে ফুলকপি ছোটটাই যে কি করে খেতে শোনো কি হলো? মনে আছে সেদিন তুমি আমার জন্য ওই একটা টমেটো দিয়ে ছানা ডাল না? এক মিনিট, আজকে সব ওর ফেভারিট হবে, আমার ফেভারিট কিচ্ছু হবে না। এ মা কে বলেছে হবে না? তুমি বলো একবার, আমি এক্ষুনি লিস্টে ঢুকিয়ে নেব। মুড়িঘণ্ট। ইয়েস, মুড়িঘণ্ট আমারও ফেভারিট। কি হলো? মাছের গন্ধ আমার একদম একদম সহ্য হয় না। এই যে শোনো, এই সন্তান না বাবার মতো, বাবার যেটা ফেভারিট সেটা ওরও ফেভারিট। এই তো দাদা এসে গেছে। এই তো মামা চলে এসেছে। নিখিল কেমন আছো? প্লিজ হেল্প মি। এখন ওকে দলে টানছো? শোন রুদ্র আমার সাথের মেনুটা হাইজ্যাক করার চেষ্টা করছে, বুঝলি? কি রে? হ্যাঁ, কি হয়েছে বললি? দাদু ভাই, তোমাকে একটা প্রবলেম সলভ করে দিতে হবে। বলো না। আমরা ঠিক করেছি যে নলিনীর স্বাদে নলিনীর আর রুদ্রর যে সমস্ত ফেভারিট খাবার সেগুলোই রান্না করা হবে। বেশ তো। এখন রুদ্রর ফেভারিট খাবার হলো গেস হোয়াট, মুড়িঘণ্ট। আর সেই শুনে তো আমাদের মেয়ে কি করা যায় বলো তো? কি করা যায়? একটা সলিউশন আছে। বলো। আমরা সেদিন সবাই টেবিলে মুড়ি ঘন্ট না খেয়ে কিচেনে গিয়ে একে একে মেনুতে আর আর কি কি আছে আমাকে কেউ দেখাও। মেনু কার্ড দেখাও। অসাধারণ আইডিয়া বার করেছো নাকি? একদম। ভেরি গুড আইডিয়া। দেখো, খাবারের কথা বলে তো ওর ঘুম পেয়ে গেছে। ওলে বাবালে ঘুম পেয়ে গেছে। এই শোনো কি শোনো, কি হয়েছে? শিগগিরই ওকে ঘুম পাড়াও। কি করে? গান গেয়ে ঘুম পাড়াও। এই আমি এখানে গান গাইতে তুমি পাগল হয়ে গেছো? রুদ্রদা, তুমি এখন থেকেই তোমাদের বেবিকে গান গেয়ে ঘুম পাড়াও? আচ্ছা গাও না প্লিজ গাও। আচ্ছা ঠিক আছে, গাইছি ওর ফেভারিট গান আমার মল্লিকা বোন। গানটার ওই লাইনগুলো আর সুরটা আমার মনে নেই। একটু গান গাই। ওই তো ওর ফেভারিট ভর্গ এসে গেছে, তোমরা সবাই একসাথে গাও। ওর ফেভারিট গান মনে রাখা উচিত। ওর ফেভারিট না, আমারও ফেভারিট, কিন্তু লাইন আর সুরটা আর কি আমার। অর্ক গাও। তুমি গাও না। গাও মনে যখন প্রথম ধরেছে গলি আমার মল্লিকা বলে, তোমার লাগিয়া কাকলি বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বলে। মা আবার সব স্বাভাবিক হয়ে আসছে। তুমি দেখেছো নিখিল নলিনী কি খুশি? আমি বলছি মা দেখো, আর কোনো অশান্তি কোনো দুঃখ আসবে না। কতদিন পর আমার ছেলে মেয়ের হাসি দেখছি, ওদের হাসি। তুমি কি গ্যাসে দুধ টুধ কিছু বসিয়েছো? কি একটা গন্ধ আসছে না? মা পুডিং এর জন্য দুধ টানতে দিয়েছে, পুড়ে গেল বোধহয়। নিখিল, নিখিল, সব ঠিক আছে নিখিল, সত্যি সব ঠিক আছে। বাইরে থেকে দেখলে বোঝা যায় যে ভেতরে সবকিছু ঠিক আছে। নিখিল দাদু ভাই, যখন মনে হয় সব ঠিক আছে তখন তো গোলমাল হয়ে যায় দিদা। এ দেখো না আজকের পুডিংটা, ইট হ্যাজ গন ফর এ টস দিদা। তাই ঠিক থাকা না থাকা তার উপরে কারোর কোনো জোর নেই। চোখের পলকের মধ্যে সব এদিক থেকে ওদিক হয়ে যায়। আমি আসি দিদা।